জায়গা, দ্বিমাত্রিক জায়গা, দৈর্ঘ্য এবং প্রস্থের সমন্বয়ে যেই জায়গাটা তৈরি। ঠিক আছে, তুমি যদি চিন্তা করো এই বোর্ডটার অবস্থান চিন্তা করো, এই বোর্ডটা তুমি খেয়াল করে দেখো তো, এরকম একটা রেখা নাও, এরকম একটা এক্স অক্ষ নাও, আর এরকম একটা ওয়াই অক্ষ নাও। তোমরা অক্ষের সাথে পরিচিত না? তোমরা অক্ষের সাথে পরিচিত না? এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ বলি। এই পোলাপান পরিচিত? দেখি একটু বলুক তো। আলিফা আরমিন লেখছে ভয়ঙ্কর চ্যাপ্টার। ভাইয়া বিশ্বাস করো, অনেক সোজা একটা চ্যাপ্টার, অনেক সোজা একটা চ্যাপ্টার। তুমি জাস্ট আজকের ক্লাসটা ভালো মতো করো অর্ণব ভাইয়ের সাথে, একদম সহজ লাগবে একদম। আমার কাছে মনে হয় আমাদের পুরো ম্যাথ বইতে, এসএসসিতে, এসএসসির সিলেবাসের ম্যাথ বইতে যদি কোনো চ্যাপ্টার পানির মতো সোজা থাকে, সেটা হচ্ছে এই পরিমিতি, মেনজারেশন। একদমই সহজ ভাইয়া, প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করা যায়, প্রত্যেকটা জিনিস চোখে ভাসে যে কোনটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, ওকে। আর লাস্টে, লাস্টে অর্ণব ভাইয়ার একটা এবিসি তো থাকছেই। তোমাদেরকে একটা ঝলক দেখাই, চলো এবিসির। এবিসি বলতে কি বুঝাচ্ছি এটা একটু ঝলক দেখো তোমরা, জাস্ট একটা ঝলক। হ্যাঁ, এটা কিন্তু এখনই আসবে তা না। এই যে দেখো, এই রকম কিছু প্রবলেম তোমাদেরকে আমি দিব। ঠিক আছে, এইটা হচ্ছে এবিসি। এক ঝলক দেখাই ফেলছি, এখন আর দেখাবো না। চলো আমরা ইয়েতে চলে যাই, আমরা পড়ায় ফেরত আসি। তো ভাইয়া যেটা বলছিলাম যে ক্ষেত্রফল মানে হচ্ছে, রিও লিখছে একটু কঠিন অধ্যায়। রিও বিশ্বাস করো ভাইয়া, তুমি জাস্ট ক্লাসটা করো, একদমই কঠিন লাগবে না। ঠিক আছে, তুমি জাস্ট ক্লাসটা করো, তুমি জাস্ট ভাইয়ার সাথে থাকো, একদমই কঠিন লাগবে না, খুবই সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো ভাইয়া যেটা বলতেছিলাম, ক্ষেত্রফল নিয়ে আলোচনা করতেছিলাম। ক্ষেত্রফল বলতে বুঝাই কোন দ্বিমাত্রিক তলে কোন বস্তু যেই জায়গা দখল করে। দ্বিমাত্রিক তল বলতে ভাইয়া বুঝাচ্ছি এই যে দেখো একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে তুমি যদি এখানে কোন একটা কিছু আঁকো, দেখো তো, এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানে আছে না, এই অংশটুকু, বুঝতে পারছো? এই যে দেখো তো ভাইয়া, এই অংশটুকু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানে আছে না? এই যে এই 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 যে চিত্রকর্মটা আমি করছি, যে শিল্পকর্মটা আমি এখানে করলাম, এই শিল্পকর্মটা কোথায় আছে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানে। এই এক্স অক্ষ একটা মাত্রা নির্দেশ করে, ওয়াই অক্ষ একটা মাত্রা নির্দেশ করে। সো দুইটা মাত্রার মাঝখানে যে অংশটুকু ক্যাপচার হইছে, দুই অক্ষের মাঝখানে যেই অংশটুকু দখল হইছে, এই অংশটুকুর পরিমাপকে আমরা বলি ক্ষেত্রফল। এই অংশটুকুর পরিমাপকে আমরা বলি ক্ষেত্রফল। আমরা যদি একটা ত্রিভুজের কথা বিবেচনা করি, লেটস সে আমরা একটা ত্রিভুজ চিন্তা করতেছি। দেখো, এই যে একটা ত্রিভুজ, খেয়াল করে দেখছো? এই ত্রিভুজটা এই বোর্ডের তলের উপরে আছে। তুমি যদি খাতায় আঁকো, সেটা খাতার পৃষ্ঠার তলের উপরে হবে। সো ওইটা একটা দ্বিমাত্রিক তল। সেই দ্বিমাত্রিক তলে খেয়াল করে দেখো তো, এই ত্রিভুজটা যতটুকু জায়গা দখল করছে এখানে, এই যে যতটুকু জায়গা দখল করছে, এই দখলকৃত জায়গাটাই হচ্ছে তার ক্ষেত্রফল। দখলকৃত জায়গাটা হচ্ছে তার ক্ষেত্রফল। ঠিক আছে ভাইয়া, তাহলে ক্ষেত্রফল বললে আমরা কি বুঝবো সবাই? যে আমার একটা দ্বিমাত্রিক তল থাকবে যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। দেখো তো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, দুইটা আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা অক্ষ। এই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি তুমি আগাও, তুমি দৈর্ঘ্য বরাবর আগাবা। তুমি ওয়াই অক্ষ বরাবর যদি আগাও, তাহলে তুমি প্রস্থ বরাবর আগাবা। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের সমন্বয়ে মাঝখানে যে জায়গাটা দখল হয়, ওটাকে আমরা বলতেছি ক্ষেত্রফল। ওটাকে আমরা বলতেছি ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল আমার মনে হয়, আশা করতেছি আমি, কারো মাথা থেকে এটা আর কখনো বের হবে না, একদম মাথায় গেঁথে যাবে। ক্ষেত্রফল মানে কি ভাইয়া? দ্বিমাত্রিক তলে একটা বস্তু যেই জায়গাটা ক্যাপচার করতেছে, যে জায়গাটা দখল করতেছে, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে ভাইয়া, ক্ষেত্রফল বুঝলাম। এইবার দেখো তো ভাইয়া, পরিসীমা। পরিসীমা, পরিসীমা কি জিনিস? একটি আকৃতির চারপাশের পথের মোট দৈর্ঘ্য। একটি আকৃতির চারপাশের পথের মোট দৈর্ঘ্য, চারপাশের পথের মোট দৈর্ঘ্য। এই কথাটা বলার থেকে আমার কাছে ইজি লাগে হচ্ছে বাউন্ডারির দৈর্ঘ্য, এই শব্দটা। বাউন্ডারির দৈর্ঘ্য, বাউন্ডারির দৈর্ঘ্য, বাউন্ডারি বলতে ভাইয়া কি বুঝাচ্ছি? খেয়াল করে দেখো, এই যে মাত্র আমি যে ত্রিভুজটা আঁকছি এখানে, এই যে ত্রিভুজটা আঁকছি, দেখো তো, এই ত্রিভুজটার চারপাশে, এই ত্রিভুজটার চারপাশে, এই যে দেখো ত্রিভুজটার চারপাশে তার বাউন্ডারিটা এটা না? এই যে ত্রিভুজটার চারপাশে তার বাউন্ডারি এটা না? এই যে লাল কালার দিয়ে যেটা জ্বলজ্বল করতেছে, তাই না? এই যে দেখো চারপাশের
এই যে বাউন্ডারি, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারিটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে তার পরিসীমা। এই বাউন্ডারিটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে তার পরিসীমা। ধরো কথার কথা, ধরে নাও কথার কথা, যে এই যে ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, এই বাহুটার দৈর্ঘ্য 6 একক এবং এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3 একক। এই বাহুটা 5 একক, এটা 6 একক, এটা 3 একক। তাহলে তিনটা বাহুর আলাদা আলাদা দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তুমি চিন্তা করো তো তার বাউন্ডারির টোটাল দৈর্ঘ্য কত? তার বাউন্ডারির টোটাল দৈর্ঘ্য কত দেখো তো। এই মাথাটা, এই মাথাটা 5 একক, এটা 6 একক, এটা 3 একক। তাহলে তুমি চিন্তা করে দেখো তো টোটাল কত একক দৈর্ঘ্য এখানে ক্যাপচার হয়েছে, বাউন্ডারিতে টোটাল কত দৈর্ঘ্য লাগছে? 14। ভেরি গুড। 5 আর 6 11 আর 3 14, এটাই হচ্ছে তার পরিসীমা। চারপাশে যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারির টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে তার পরিসীমা। একদম সহজ জিনিস না ভাইয়া? একদমই সহজ জিনিস। ক্ষেত্রফল বুঝে ফেলছি, যে ক্ষেত্রফল হচ্ছে একটা ক্ষেত্র তার মাঝখানে দ্বিমাত্রিক তলে তার মাঝখানে যেই জায়গাটুকু দখল করছে এইটুকু হচ্ছে তার ক্ষেত্রফল। এবং বাউন্ডারিটা এই যে দেখো তো, দেখো তো এখানেই দেখাই, এই যে দেখো, এই যে দেখো এই ক্ষেত্রটা তার চারপাশে তার বাউন্ডারি এটা, তার বাউন্ডারি এটা, এই যে তার বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাকে যদি তুমি টান টান করে লম্বা করো তার যেই দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে এর পরিসীমা। ভাইয়া আশা করি বুঝাইতে পারছি, রাইট? ওকে, তো চলো ভাইয়া এইবার আমরা একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করি সেটা দেখব। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সব সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা ক্ষেত্রফল মানে, ক্ষেত্রফল মানে হচ্ছে দ্বিমাত্রিক তলে কোনো বস্তু যেই জায়গা দখল করে, ক্ষেত্রফল মানে হচ্ছে দ্বিমাত্রিক তলে দখলকৃত জায়গা। এটা আমরা একটু আগে দেখলাম। দ্বিমাত্রিক তলে দখলকৃত জায়গা, দ্বিমাত্রিক তলে দখলকৃত জায়গা। এইবার, এইবার খেয়াল করে দেখো দ্বিমাত্রিক তলে, তাহলে একটা মাত্রা হচ্ছে এই বরাবর, আরেকটা মাত্রা হচ্ছে এই বরাবর, তাই না? একটা মাত্রা এই বরাবর, একটা মাত্রা এই বরাবর। তাহলে দেখো তো এই মাত্রাটা, এই যে এক্স অক্ষ বরাবর যে মাত্রাটা, এটাকে আমরা বলি তার দৈর্ঘ্য। এই বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলি তার দৈর্ঘ্য, এবং এই বরাবর যেটা থাকে এটাকে বলি তার প্রস্থ, তাই না? আমরা সবাই এটা জানি। কেউ চাইলে উপরেরটাকে দৈর্ঘ্য, নিচেরটাকে প্রস্থ বলতেই পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা একটা মাত্রা বরাবর দৈর্ঘ্য, আরেকটা মাত্রা বরাবর প্রস্থ, একটা মাত্রা বরাবর দৈর্ঘ্য, আরেকটা মাত্রা বরাবর প্রস্থ। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো ভাইয়া, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যে আমরা বের করতেছি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যে আমরা বের করতেছি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি জিনিস ভাইয়া এটা? কি জিনিস একটু ভাইয়া দেখাই, দেখো খুবই সহজ। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটায়, এই ত্রিভুজটায় এইটা হচ্ছে ত্রিভুজের ভূমি। যদি আমি চিন্তা করি এইটা হচ্ছে ত্রিভুজের ভূমি, আমি ধরে নিলাম এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই বিসি হচ্ছে তার ভূমি। এবিসি ত্রিভুজে, এই এবিসি ত্রিভুজে বিসি হলো ভূমি, বিসি হলো ভূমি। ঠিক আছে, মানলাম বিসি হচ্ছে ভূমি। এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, ভূমির যে বিপরীত শীর্ষটা তুমি দেখতে পাচ্ছ, ভূমির যে বিপরীত শীর্ষটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ভূমির যে বিপরীত শীর্ষ, এই বিপরীত শীর্ষ থেকে তুমি এই ত্রিভুজটার উপর একটা লম্ব আঁকো, দেখতে পাচ্ছ? এই যে, এই যে, এটাকে আমরা বলতেছি ভূমি। আর ভূমির বিপরীত শীর্ষ থেকে আমি কি করলাম, ভূমির উপর একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম, এইটাকে বলি আমরা উচ্চতা, এইটাকে আমরা বলি কি? উচ্চতা, এটাকে বলি উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে খেয়াল করো ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা বুঝি এই যে দেখো ত্রিভুজটা, তার মাঝখানে যেই জায়গাটা দখল করছে, যেই জায়গাটা দখল করছে, এই দখলকৃত জায়গার ক্ষেত্রফল কত, বা দখলকৃত জায়গার পরিমাপটা আসলে কত? দখলকৃত জায়গার পরিমাপটা হচ্ছে, দখলকৃত জায়গার পরিমাপ যেটাকে আমরা বলি ক্ষেত্রফল,
ত্রিভুজের ক্ষেত্রে এই ক্ষেত্রফল হয়ে যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। আমি যদি ভূমির দৈর্ঘ্য জানি আর আমি যদি উচ্চতা জানি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে ভাইয়া? ওকে, তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। আমি যখন স্কুলে পড়তাম, আমার এক ফ্রেন্ড ছিল। আমার এই ফ্রেন্ডকে টিচার যখন পড়া ধরতো যে বলো ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো, ও বলতো স্যার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এক টানে বলতো, শুনাইতো কি আমরা কত সুন্দর করে বলতেছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ও এইভাবে বলতো না, বলতো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, টানা বলে যেত। ঠিক আছে, তো ওইখান থেকে এটা আমার মাথায় সেট হয়ে গেছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তোমরাও চাইলে এভাবে মনে রাখতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন কথা হচ্ছে, কেউ এটা বলতে পারো যে ভাইয়া ভাইয়া আপনি তো বিসি কে ভূমি ধরলেন, তাহলে নিচে যেটা থাকে সেটাই কি সবসময় ভূমি? নিচে যেটা থাকে সেটাই কি সবসময় ভূমি? না ভাইয়া, কোনো সমস্যা নাই, তুমি চাইলে এবি কেও ভূমি ধরতে পারতা, এই যে দেখো এবি কেও তুমি চাইলে ভূমি ধরতে পারতা। আচ্ছা, ধরো আমি পুরোটা সিলেক্ট করি, লেটস সে আমি পুরোটা সিলেক্ট করতেছি। এই যে এই যে দেখো, পুরোটাকে আমি ঘুরাই দিচ্ছি, দেখছো? এই যে দেখো, এইবার বলো তো ভূমিটাকে, এইবার বলো তো ভাইয়া ভূমিটাকে, এইবার কিন্তু ভূমিটা হচ্ছে আমার এবি, এইটা হচ্ছে এবি, এইটা হচ্ছে আমার ভূমি, এবিটা হচ্ছে আমার ভূমি। তাহলে উচ্চতা কোনটা হবে বলো তো? দেখি পোলাপান, উচ্চতা কোনটা হবে বলো তো? উচ্চতা হবে এই যে ভূমির বিপরীত শীর্ষ থেকে তুমি ভূমির উপরে লম্ব আঁকলা, ভূমির বিপরীত শীর্ষ থেকে তুমি ভূমির উপর লম্ব আঁকলা, এই যে দেখো, এইবার তোমার লম্ব হচ্ছে এটা, এইবার তুমি ভূমির উপর বিপরীত শীর্ষ থেকে লম্ব আঁকলা, এইবার তোমার উচ্চতা হচ্ছে এটা। তো তুমি যদি একটা কাজ করো, হাফ ইন্টু এটাকে ভূমি ধরো আর এটাকে উচ্চতা ধরো, তাহলেও গুণ করলে যা আসবে ক্ষেত্রফল সেমই থাকবে। শুরুতে তুমি বিসি কে ভূমি ধরছিলা, বিসির বিপরীত বাহু থেকে লম্ব আঁকছো, সেটা হয়ে গেছে উচ্চতা। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বিসি কে ভূমি ধরে এইটাকে লম্ব ধরে তুমি যেই ক্ষেত্রফল পাবা, তুমি যদি এবি কে ভূমি ধরো, এবির বিপরীত বাহু থেকে লম্ব এঁকেও তুমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রে বসালেও উত্তর সেমই আসবে। বুঝতে পেরেছি ভাইয়া? বুঝতে পেরেছি। ওকে, কি কারো কি কোনো কনফিউশন আছে? কারো বুঝতে কোনো সমস্যা আছে? আরে সাবাস, লিখছে ভাই, ক্লিয়ার, সেরা। টেকনোলজি, হ্যাঁ টেকনোলজি, আসলে এটা তো ধরো নরমাল চকের বোর্ডে কিংবা হোয়াইট বোর্ডে এটা কি ঘুরানো যাইতো? যাইতো না, স্মার্ট বোর্ডে এটা ঘুরানো যায়, তোমাদের বুঝাইতে সুবিধা, তাই না? ঠিক আছে ভাইয়া, তো চাইলে চাইলে আমরা কিন্তু যে কোনোটাকে ভূমি এবং যে কোনোটাকে উচ্চতা ধরে, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখছো, তুমি চাইলে হাফ ইন্টু বিসি ইন্টু এই লম্বও নিতে পারো, এই লম্বও নিতে পারো বা উচ্চতা নিতে পারো, তুমি চাইলে এবি কে ভূমি ধরে এই সি বিন্দু থেকে লম্ব এঁকে উচ্চতাও নিতে পারো, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা সেটা নিতে পারবা। ঠিক আছে, ওকে ওকে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মাথার মধ্যে খুব ভালো করে গাইথা রাখো। আর যদি ভুলা যাও, তাহলে ওই যে আমি বললাম আমার ওই ফ্রেন্ডের মতো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলে দিবা, ঠিক আছে, ঠাস করে বলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, ওকে, খুবই সহজ। চলো ভাইয়া, এবার আমরা দেখি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার আলাদা করে লম্ব এঁকে ভূমি থেকে, ভূমির বিপরীত বিন্দু থেকে আলাদা করে লম্ব এঁকে উচ্চতা বেরই করতে হয় না, অলরেডি যেটা দেওয়া আছে, এই যে দেখো, সমকোণী ত্রিভুজের এই কোণটা তো সমকোণ, আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। আমি যদি বিসি কে ভূমি ধরি, আমি যদি বিসি কে ভূমি ধরি, আমি যদি বিসি কে ভূমি ধরি, খেয়াল করে দেখো তো, আমি যদি বিসি কে ভূমি ধরি, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে লম্ব, তাই না? এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এটাই হচ্ছে লম্ব। খেয়াল করে দেখো তো, ভূমির বিপরীত শীর্ষ এ থেকে এবি লম্বটাই তার উচ্চতা না? এবি লম্বটাই তার উচ্চতা, তাহলে খেয়াল করো, অলরেডি কিন্তু লম্ব আমাকে আর আলাদা করে আঁকতে হচ্ছে না। আমি আগের ত্রিভুজে কি করছি দেখো তো, আমাকে আলাদা করে লম্ব আঁকতে হয়েছিল, বাট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেই লম্বটা দেওয়া থাকে, যেই লম্ব, সেটাই আসলে উচ্চতা হয়ে যায়, সেটাই আসলে উচ্চতা হয়ে যায়। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা যেটা বা লম্বটা যেটা সমকোণের আহ
সমকোণের সাথে যেটা আছে লম্বটা যেটা সেটাই আসলে তার উচ্চতার মতো কাজ করে, সেটাই তার উচ্চতার মতো কাজ করে। সো এটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, লম্বটাই আসলে তার উচ্চতা হয়ে যায়। আশা করি ভাইয়া বুঝাতে পারছি। খেয়াল করে দেখো তো এখানে, এখানে ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য কত এ, লম্ব বা উচ্চতার দৈর্ঘ্য কত, লম্ব বা উচ্চতার দৈর্ঘ্য কত বি। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কত, ভূমিটা এ, ওকে ভাইয়া, লম্বটা কত বা উচ্চতাটা কত বি, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি, এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে এ হচ্ছে তার ভূমি এবং বি হচ্ছে তার লম্ব, যেটাই কিনা উচ্চতা হিসেবে কাজ করবে। ভাইয়া বুঝতে পারছি, একদমই সহজ। বলো, যারা যারা বলছিলা শুরুতে যে ভাইয়া এটা খুবই কঠিন, এটা খুবই কঠিন চ্যাপ্টারটা, এই কঠিন লাগতেছে রে, কঠিন লাগতেছে? একদমই না। কারো কঠিন লাগতেছে এখন পর্যন্ত? এই যে আজকে যারা পড়তেছো, কালকে থেকে তারা হয়ে যাবা এবিসি আর্মি, ঠিক আছে? কেন হয়ে যাবা জানতে শেষ পর্যন্ত থাকতে হবে ক্লাসের। এবিসি আর্মি, আমার একটা আর্মি আছে কিন্তু, এবিসি আর্মি, ঠিক আছে? ওকে, চলো ভাইয়া। তো হাফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখান থেকে দেখলাম আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা কিনা এ ইন্টু বি। ওকে ভাইয়া, ঠিক আছে। তো চলো এইবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে খেয়াল করো, এর আগে আমি উচ্চতা বের করতাম আর ভূমি জানতাম, তাই না ভাইয়া? ভূমির দৈর্ঘ্য জানতাম, উচ্চতা জানলে তখন আমি ক্ষেত্রফল বের করতাম। এখানে খেয়াল করে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরো উচ্চতাটা দেওয়া নাই, ধরো উচ্চতাটা দেওয়া নাই, হুম, উচ্চতাটা দেওয়া নাই, ঠিক আছে? ধরো আমি এরকম একটা ত্রিভুজ নিচ্ছি, লেটস সে এরকম একটা ত্রিভুজ আমি নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, লেটস সে এইরকম একটা ত্রিভুজ নিচ্ছি। দেখো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরো তুমি জানো, ধরো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ। একটু খেয়াল রাখবো এখানে কিন্তু বাহুগুলো, বাহুগুলোর নাম দেওয়ার একটা নিয়ম আছে। এই কোণটা হচ্ছে এ কোণ, রাইট? এ কোণ, এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের এ। বি কোণের বিপরীত বাহুটা কত হবে তাহলে? ছোট হাতের বি। সি কোণের বিপরীত বাহুটা কত হবে? ছোট হাতের সি। ভাইয়া কি বুঝাতে পারলাম? এই পোলাপান মারা গেছস নাকি কই? পোলাপান আছে নাকি? কি কি বন্ধ হয়ে গেল কেন কথাবার্তা? ওকে, হ্যাঁ, এই তো আছে। মোস্তফাকে দেখতে পাচ্ছি, নাইমা, ঐশী, সোয়েব, ধ্রুব, ইব্রাহিম, সাফওয়ান, রাইসা, তাবাসসুম, ইব্রাহিম, আচ্ছা আরো অনেকে, এই যে ফাহাদকে দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আসতেছি আসতেছি, এবিসি নিয়ে আসতেছি। অনেকে লিখছে ভাইয়া রিডলস দেন। এই কে জানে রে আমার রিডলস এর কথা? আমি রিডলস দেই ক্লাসে, এটা কে জানে? ওকে, 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 চলো ভাইয়া, তো যেটা বলতেছিলাম যে আমি একটা এবিসি ত্রিভুজ নিছি, এই এবিসি ত্রিভুজের দেখো এটা হচ্ছে আমার এ কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। ঠিক আছে ভাইয়া, এইবার তোমরা খেয়াল করে দেখো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার তুমি কিন্তু ভূমি আর লম্ব, দেখো লম্ব কিন্তু তুমি আর আলাদা করে জানো না, বা উচ্চতা আলাদা করে জানো না, উচ্চতা আলাদা করে জানো না। সো এইটা হচ্ছে কোন একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি তুমি জানো, যে কোনো দুইটা বাহু, কথার কথা, তুমি যে কোনো দুইটা বাহু নাও, এই যে সি নাও, এ নাও, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি জানো আর তুমি যদি তাদের মধ্যবর্তী কোণ জানো, যে কোনো দুটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি তুমি জানো, আমি এখানে লিখে দেই যে কোনো দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ যদি তুমি জেনে যাও, যে কোনো দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি তুমি জেনে যাও, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু সাইন সি। আচ্ছা এখানে আমি দেখাই দিচ্ছি, হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু ধরে নাও, তুমি এ বাহু জানো, তুমি সি বাহু জানো এবং তাদের মধ্যবর্তী কোণ বি এর মান জানো, যে কোনো দুটো বাহু এ এবং সি জানো এবং তাদের মধ্যবর্তী কোণ বি এর মান জানো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল, খুব ভালো করে মাথায় রাখি ভাইয়া, ক্ষেত্রফল সমান সমান হবে হাফ ইন্টু, হাফ ইন্টু যেই দুইটা বাহু তুমি জানো, এ এবং এ জানো, সি জানো, তাহলে এ এর মান, সি এর মান, ইন্টু
তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, বা তাদের মধ্যবর্তী কোণ কোনটা? বি কোণ। এই বি কোণের সাইন, বি কোণের সাইন, এইটাই হচ্ছে তাদের ক্ষেত্রফল, এটাই হচ্ছে তাদের ক্ষেত্রফল। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু যেই দুইটা বাহু তুমি জানো, যেই দুইটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, সেই দুইটা বাহুর দৈর্ঘ্যের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী যেই কোণটা আছে, তাদের মধ্যবর্তী যেই কোণটা আছে সেই কোণের সাইন। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র। যদি এবার তুমি আলাদা করে উচ্চতা না জানো, আলাদা করে উচ্চতা না জানো, তুমি দেখো তো ভাইয়া, তুমি একটা কথা বলতে পারতা, ভাইয়া কেন আপনি এ আর সি নিলেন, কেন এ আর সি নিলেন, কেন আপনি বি নিলেন না, কেন ফাইজলামি পাইছেন? আপনার মনের মতো খুশি যা ইচ্ছা আমি তাই করবো নাকি? না ভাই, তুমি তোমার মন মতো করো। তুমি কোনটা নিবা বলো? বি নিবা? বি এর সাথে কাকে নিবা? সি কে নিবা? নাও ভাইয়া, কোনো সমস্যা নাই, তুমি বি কে নাও, সি কে নাও। তাহলে তখন ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু বি এর মান, বি দৈর্ঘ্য ইন্টু সি দৈর্ঘ্য, এবং তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ কত? সাইন এ। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এ, সেই এর সাইন বসাই দিবা। এই যে হাফ ইন্টু বিসি ইন্টু সাইন এ, একই জিনিস আসবে, একই জিনিস আসবে, একদমই কোনো চিন্তা নাই। একজন নওশিন লিখছে সাইন নেব ক্যাসে, নওশিন উত্তর দিচ্ছি সাইন কেন নিতে হবে, উত্তর দিচ্ছি সাইন কেন নিতে হবে। দেখো আচ্ছা, হাফ ইন্টু বিসি ইন্টু সাইন এ নিলাম, তাই না? তাহলে আর কোনটা বাকি বাকি পড়ে গেছে? আর কোনটা বাকি পড়ে গেছে? সি কোণটা তো বাদ পড়ে গেছে। তাহলে সি কোণ দিয়ে যদি কেউ ক্ষেত্রফল বের করতে চায়, তাহলে কোন কোন বাহু নিবে? এ আর বি। দেখো তো, এ আর বি নিবে না? এ আর বি নিবে। তাহলে খেয়াল করো তো, তখন সে কি চাইলে এটা লিখতে পারবে হাফ ইন্টু এ ইন্টু বি। এ বাহু নিল, বি বাহু নিল, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত নিতে হবে? সাইন সি। ভাইয়া বুঝাইতে পারছি আশা করি, ভাইয়া আশা করি বুঝাইতে পারছি। এই তিনটা মানই হাফ ইন্টু বিসি সাইন এ, হাফ ইন্টু এসি সাইন বি, হাফ ইন্টু এবি সাইন সি, প্রত্যেকটা সমান আসবে, প্রত্যেকটা সমান আসবে। ভাইয়া বিশ্বাস না করলে অঙ্ক করে মিলাই দেখো, ঠিক আছে? আমি গ্যারান্টি দিলাম মিলবে। ওকে, এইবার দেখো, কেউ একজন প্রশ্ন করছে ভাইয়া সাইন কেন আসলো, তাই না? সাইন কেন আসলো? চলো সাইন কেন আসলো তোমাদেরকে দেখাই, দেখাই সাইন কেন আসলো। চলো তোমাদেরকে আমি দেখাই সাইন কেন আসলো। আমি একটু চিত্রগুলো সাইডে নিয়ে নিই। ওকে, এবার আমি চিত্রগুলো একটু সাইডে নিয়ে নিই। ওকে, এইবার দেখো, এই যে এই ফর্মুলাটা কিন্তু ভুইলো না, এই ফর্মুলাটা কিন্তু ভুইলো না আবার, ঠিক আছে ভাইয়া? একটু পরে আবার মনে থাকবে না ভাইয়া এটা কেন নিলাম। এই হচ্ছে যে কোনো দুটি বাহু ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন, এই হচ্ছে সি ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা, যে কোনো দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন। এখন প্রশ্ন ছিল, কে জানি আমাকে প্রশ্নটা করছে যে ভাইয়া কেন সাইন নিব, কেন সাইন আসলো? আচ্ছা, এইবার একটু ওয়েট করি ভাইয়া, কেন সাইন আসলো দেখো তো, দেখো তো, এই যে, এই যে ত্রিভুজটা আছে এইখানে, এই যে এখানে ত্রিভুজটা আছে, এই যে এ বি সি ত্রিভুজটা আছে, তাই না? এ বি সি ত্রিভুজটা আছে, ঠিক আছে। খেয়াল করে দেখো তো ভাইয়া, এটা সাইন বি, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে বি কোণ এই ত্রিভুজের। ওকে, ঠিক আছে। তুমি ধরো ভূমির দৈর্ঘ্য জানো, ভূমির দৈর্ঘ্য জানো এ, ভূমির দৈর্ঘ্য ধরো তুমি জানো এ, এই হচ্ছে দৈর্ঘ্যটা এ, ভূমির দৈর্ঘ্য তুমি জানো এ, কিন্তু তুমি এখন উচ্চতা জানো না। তুমি কি জানো না? উচ্চতা জানো না। তাহলে তোমার ক্ষেত্রফল বের করার সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি তুমি কাকে ধরছো? এ কে ধরছো, ইন্টু উচ্চতা হচ্ছে তোমার এইচ। তাহলে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারতা, কিন্তু তুমি এইচ এর মান ধরো কোনো কারণে জানো না। কিন্তু তুমি এই প্রতিটা কোণ জানো, তুমি এই কোণটার মান জানো, ধরো বি কোণটার মান জানো। বি কোণটার মান জানলে এখন কি হবে? বি কোণটার মান জানলে কি হবে দেখো, বি কোণটার মান জানলে এখানে এখানে এখন একটা ম্যাজিক হবে, এইখানে এখন একটা ম্যাজিক হবে। দেখো তো, এখানে তুমি এ বি ডি এই ত্রিভুজটা নিতে পারবা না? এ বি ডি ত্রিভুজটা নিতে পারবা না?
এই এবিডি ত্রিভুজ এটা একটা সমবাহু সমকোণী ত্রিভুজ না বলতো ভাইয়া? কারণ এই এ থেকে তুমি বিসি এর উপরে এই এডি লম্ব আঁকছো, বিসি এর উপরে এডি লম্ব আঁকছো, যেখানে এই এডিটাই হচ্ছে এইচ বা উচ্চতা। ঠিক আছে, তুমি লম্ব আঁকলা। এইবার তাহলে বলো, এইবার তাহলে বলো ত্রিভুজ এ এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ডেফিনেটলি এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে এই ডি কোণটা হচ্ছে সমকোণ, ডি কোণটা সমকোণ। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এই যে এই ত্রিভুজটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তুমি খেয়াল করে দেখো তো, এই সমকোণী ত্রিভুজের জন্য এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে বি কোণ, ডিটা হচ্ছে সমকোণ, ডি এর বিপরীত বাহু এই সিটা হচ্ছে অতিভুজ, সিটা হচ্ছে অতিভুজ। তাহলে বি কোণের বিপরীত বাহুটাকে, বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে এইচ, যেটা কিনা লম্ব, যেটা কিনা এই সমকোণী ত্রিভুজের লম্ব। ঠিক আছে ভাইয়া, সমকোণী ত্রিভুজের লম্ব। খেয়াল করে দেখো তো, তুমি কি এখানে সাইন থিটা বা সাইন বি, দেখো তো সাইন বি, আমরা কোনো একটা সমকোণী ত্রিভুজের জন্য জানি না যে সাইন অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো, এই যে এ বি ডি সমকোণী ত্রিভুজ, এই এ বি ডি সমকোণী ত্রিভুজের লম্বটা কত? লম্বটা এইচ। অতিভুজটা কত? অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে সি, অতিভুজটা হচ্ছে সি। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, এইচ এর মান কত আসে এখান থেকে? এইচ এর মান আসে সি সাইন বি। ওয়াও, এটাই দরকার ছিল। দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেলাম? হাফ ইন্টু এ ইন্টু এইচ। এ হচ্ছে তার ভূমি। এইবার খেয়াল করে দেখো তো, এইবার খেয়াল করে দেখো তো, এইবার খেয়াল করে দেখো তো, এই যে হাফ তুমি রেখে দিলা, এ তুমি রেখে দিলা, এইচ এর মান কত পাইছো? এইচ এর মান কত পাইছো? সি সাইন বি, সি সাইন বি বসায় দাও, সি সাইন বি। দেখো তো হয়ে গেছে কিনা, দেখো তো ভাইয়া এই সূত্রগুলাই আসছে কিনা, হাফ ইন্টু এসি সাইন বি। বুঝতে পারছো? এটা আসলে আলাদা কোনো সূত্র না, এটা আসলে আলাদা কোনো সূত্র না, এটা আসলে ত্রিভুজের যে বেসিক সংজ্ঞাটা আছে, বেসিক ক্ষেত্রফলের সূত্র আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওই উচ্চতা বের করতে গিয়েই আসলে সাইনটা আসছে। ঠিক আছে, উচ্চতা বের করতে গিয়েই সাইনটা আসছে, তখন এই সূত্রটা কনভার্ট হয়ে হাফ এসি সাইন বি। এখানে এ হচ্ছে ত্রিভুজের এই বিসি বাহুটা, এই বাহুটা, সি হচ্ছে অপর এই পাশের বাহুটা, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন বি, সেটাই বসছে, সেটাই বসছে। তাহলে আমি যদি কোনো একটা ত্রিভুজের কোণগুলো জানি এবং বাহুগুলোর দৈর্ঘ্য জানি, তখন ক্ষেত্রফলটা এইভাবে বের করতে পারবো, হাফ ইন্টু যে কোনো দুটা বাহু, হাফ ইন্টু যে কোনো দুটা বাহু ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝাইতে পারছি। ওকে, ওকে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরেরটায় চলে যাই। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার ও ২৮ মিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল ১৮২ বর্গমিটার হলে এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। চলো ভাইয়া, একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, দুই বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? ২৬ মিটার। আমি ধরলাম এই বাহুটা হচ্ছে ২৬ মিটার এবং আরেকটা বাহু হচ্ছে ২৮ মিটার, আমি ধরে নিলাম এই বাহুটা হচ্ছে ২৮ মিটার। ওকে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে কত? ১৮২ বর্গমিটার, ১৮২ বর্গমিটার। ঠিক আছে, ওকে, এদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। তাহলে একটা বাহু ২৬ আরেকটা বাহু ২৮, তাদের মধ্যবর্তী কোণ এটা, আমি ধরে নিলাম মধ্যবর্তী কোণ থিটা, আমি ধরে নিলাম মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দাও, এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দাও এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২৬, বিসি বাহুর দৈর্ঘ্য ২৮, তাই না? এবং তাদের মধ্যবর্তী কোণটা তুমি ধরে নিচ্ছ থিটা, তাদের মধ্যবর্তী কোণ থিটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কোণ বি কোণ, রাইট? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এবি এবং এসি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? বি কোণ। ওকে ভাইয়া, তাহলে চলো এটা লিখে দিই।
ধরো এই যে এ বি সি ত্রিভুজের এ বি সমান হচ্ছে 26 মিটার এবং এসি সমান সমান হচ্ছে 28 মিটার, 28 মিটার এবং ধরি তাদের মধ্যবর্তী কোণ বি। আচ্ছা ধরিটা এখানে না নিয়ে ধরিটা উপরেই নিয়ে নিই। ওকে, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে বি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? এই ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু এবি বাহু, আর এসি বাহুকে যদি আমি নেই হাফ ইন্টু এবি ইন্টু এসি ইন্টু সাইন বি। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। কে কে বুঝো নাই? এত পানির মতো সহজ একটা জিনিস কারো বোঝা বাকি আছে? পানির মতো সহজ জিনিসটা কারো বুঝতে বাকি আছে? আমার মনে হয় না। তাহলে হাফ ইন্টু এই এবি এর মান কত? এবি এর মান 26 ইন্টু বিসি এর মান কত? 28 ইন্টু সাইন বি। ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল ভাইয়া? ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল? 182। লিখে দাও 182। ওকে, ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এইবার বলো তো ভাইয়া, এখান থেকে তোমরা বি কোণের মানটা বের করে নিতে পারবা না? বি কোণের মানটা অবশ্যই বের করে নিতে পারবা। গুড। আচ্ছা, এসি লিখছি তো, এটা এসি না, সরি বিসি হবে। হ্যাঁ, মাই ব্যাড। এটা হবে বিসি, হাফ ইন্টু বিসি। আচ্ছা এসি হবে না, এটা বিসি হবে, রাইট। গুড। হাফ ইন্টু এই তো এবি ইন্টু বিসি, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা কত আসলো বলো? এখান থেকে দেখো তো সাইন বি সমান কত আসে? সাইন বি সমান সমান আসে 2 ইন্টু 182 ডিভাইডেড বাই 28 ইন্টু 26। 28 ইন্টু 26, তাহলে বলো তো ভাইয়া বি এর মান কত? বি ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স, এই যে এই পুরোটা জিনিস বসবে 2 ইন্টু 182 ডিভাইডেড বাই 28 ইন্টু 26। এই তো দেখো এটা কত আসে, যা আসবে এই কোণের মান হচ্ছে তত। ওকে, এটা আসবে হাফ, সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফের মান কত বাচ্চারা? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, সো বি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। এই বি কোণের মান পাওয়া গেছে 30 ডিগ্রি, ঠিক আছে। চলো এবার আমরা পরের অঙ্কে চলে যাই। ওকে, একটা পোল কোয়েশ্চেন, একটা পোল কোয়েশ্চেন। এই পোল কোয়েশ্চেনটা সমাধান করার জন্য, এই পোল কোয়েশ্চেনটা সমাধান করার জন্য তোমাদের 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট 30 সেকেন্ড দিচ্ছি। 1 মিনিট 30 সেকেন্ড দিচ্ছি, এই হচ্ছে তোমাদের টাইম। তোমরা এই টাইমের মধ্যে কয়জন পারো আমি দেখবো। নাও, ওকে, তোমাদের টাইমটা স্টার্ট করে দিলাম। 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে খুবই সহজ একটা অঙ্ক ভাইয়া, খুবই সহজ একটা অঙ্ক। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার 12 মিটার, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে বলছে, 30 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, 30 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা। 1 মিনিট 30 সেকেন্ড দিছি, তাও দেখি আমি কয়জন পারে। খুবই সহজ অঙ্ক। 7 মিটার 12 মিটার, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, হাতে হাতেই করে ফেলা যায়। আর মাত্র 40 সেকেন্ড। কোনটা হবে উত্তর? আমার মনে হয় ম্যাক্সিমাম বুঝে গেছে কোনটা অ্যান্সার হবে। খুবই সহজ, খুবই সহজ। 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ইয়েস, টাইমস আপ।
টাইমস আপ। কি অবস্থা দেখি সবার? ইয়েস, গুড গুড গুড। আচ্ছা, এখানে আমার একটা টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছিল, দ্যাটস ওয়াই এটা দেখতে পাইনি। আমি দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখন এই অঙ্কটা করি। কিভাবে করব? দেখো কত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। একটা বাহু 7, আরেকটা বাহু 12, তার সামনে হাফ, ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ ইনটু 7 ইনটু 12 সাইন 30 মান আবারও হাফ। তাহলে এটা কত আসলো? এটা আসলে 3 7 21। অ্যান্সার হচ্ছে 1, অ্যান্সার 1। সো কনগ্রাচুলেশনস যারা পারছো। ওকে, অ্যান্সার বি হবে। কে লিখছে? তাইফ বারবার বলতেছে অ্যান্সার বি হবে। কেমনে হইলো অ্যান্সার ভুল? অ্যান্সার বি কেমনে হইলো? আহারে, সুস্মিতা ভুল করে বি দিয়ে দিছে। আরেকটা পোল আসতেছে একটু, হ্যাঁ, পরেরটা কারেক্ট করো। চলো ভাই, এর পরে চলে যাই। এরপরে দেখো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করব। সমবাহু ত্রিভুজ মানে কি? প্রতিটা বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রতিটা বাহু সমান, এটা আমরা জানি সবাই। প্রতিটি বাহু সমান, প্রতিটি বাহু সমান। আমি ধরে নিচ্ছি এই যে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু হচ্ছে এ করে, প্রতিটা বাহু হচ্ছে এ একক করে, প্রতিটা বাহু এ একক। তোমরা কি জানো সমবাহু ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য আছে? সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়, প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়। একটা সমবাহু ত্রিভুজ যদি আমি তোমাদেরকে নিয়ে দেখাই, এই যে দেখো, এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ করে। তোমরা একটা জিনিস জানো, এই সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণও আসলে সমানই হয়, 60 ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়। আমরা তো জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। সো প্রতিটা কোণ সমান হলে প্রতিটা কোণের মান কত আসবে? তিনটা কোণ মিলে 160 ডিগ্রি। এখন তো প্রতিটা কোণই সমান, তাহলে প্রতিটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হবে। সো এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, প্রতিটা বাহু সমান এবং তাদের মধ্যবর্তী কোণগুলো হয় 60 ডিগ্রি করে। আচ্ছা, খেয়াল করে দেখো তো ভাইয়া, এই ত্রিভুজটা যদি ধরো এই এবিসি ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা যদি এবিসি ত্রিভুজ হয়, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, দেখো তো আমরা লিখতে পারবো হাফ ইন্টু এবি ইন্টু বিসি ইন্টু সাইন বি। দেখো তো এটা লিখতে পারবো কিনা? এই বাহুটা ইন্টু তাদের মধ্যবর্তী কোণ লিখা যাবে, লিখা যাবে। তাহলে খেয়াল করে দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসে? হাফ ইন্টু এবি, এবি এর মান কত ভাইয়া? এ। বিসি, বিসি এর দৈর্ঘ্য কত ভাইয়া? এ। ইন্টু তাদের মধ্যবর্তী কোণ সাইন বি, সাইন বি কত ডিগ্রি? সাইন কত ডিগ্রি হবে এখানে? 60 ডিগ্রি। বসায় দাও, 60 ডিগ্রি বসায় দাও। তাহলে দেখো তো এটা কি আসে? তাহলে দেখো তো এটা কি আসে? হাফ ইন্টু, এই যে দেখো এ ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু সাইন 60 ডিগ্রির মান তোমরা জানো √3/2, গুণ করে দাও, দেখো তো কত আসে? √3/4 এ স্কোয়ার। দেখো তো ভাইয়া, এটাই কিনা আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার। ঠিক আছে। তায়েফ এতক্ষণে জিজ্ঞেস করতেছে হাফ কেন লিখি। তায়েফ, তুমি তো এখন আরো 5 স্লাইড পিছনে পড়ে আছো, রেকর্ডিং দেখে নিও কেন হাফ লিখছিলাম। ঠিক আছে, তুমি 5 স্লাইড পেছনে পড়ে আছো, বাকিরা 5 স্লাইড আগে আছে। ওকে, তাহলে এই গেল আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ইন্টু, হাফ তো না, হ্যাঁ মানে হাফ ইন্টু এবি ইন্টু বিসি সাইন বি। সেখান থেকে আমরা সব বসালাম, সাইন 60 ডিগ্রির মান বসাই দেওয়ার পরে আসলো কত? √3/4 এ স্কোয়ার। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে ভাইয়া? ওকে। আচ্ছা, কেউ যদি চাও এটাকে অন্যভাবেও প্রমাণ করতে পারো, কেউ যদি চাও এটাকে অন্যভাবেও প্রমাণ করতে পারো। এটার একটা সিস্টেম ভাইয়া তোমাদেরকে বলে দেই। দেখো, তুমি যদি চাও ভাইয়া আমি এই সিস্টেমে করব না, আমার ইচ্ছা হইছে, আমার মনের খুশি, আমি এই স্টাইলে করব না,
আপনার কি, আপনি আপনার মতো করাইছেন, আমি আমার মতো কইরা আপনারা দেখাই দিব। কারো যদি মাথার মধ্যে এটা থাকে, ভাইয়া আই অ্যাপ্রিশিয়েট দিস, আই ওয়ান্ট টু টেক দিস চ্যালেঞ্জ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই চ্যালেঞ্জটা কেউ চাইলে আমাকে করতেই পারো। এটা সহজ একটা জিনিস। দেখো, তুমি যদি বলো যে না ভাইয়া আমি যে বেসিক ফর্মুলাটা জানি, যে হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা করব। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব। করো ভাইয়া, তোমার মন মর্জি, তোমার মন মর্জি, তোমার ইচ্ছা, করো। কেমনে করবা দেখো। ওকে, এই যে দেখো, তোমার বিসি হচ্ছে তোমার ভূমি, বিসি হলো তোমার ভূমি, বিসি এর পুরা দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, তুমি এবার কি করো, ভূমির বিপরীত বাহু থেকে ভূমির উপরে লম্ব টানো, ভূমির উপরে লম্ব টানো, টানলা, ভূমির উপরে লম্ব টানলা, লম্বটা কত, এইচ, লম্বের দৈর্ঘ্য কত, এইচ। তোমরা কি একটা জিনিস জানো, সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যে কোনো বাহুর উপর, শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকো, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি একটা লম্ব আঁকো, এই যে লম্বটা, এই যে লম্বটা, এটা এই বিপরীত বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে। এই যে বিডি যতটুকু দেখতে পাচ্ছি, বিডি আর সিডি তখন সমান হয়ে যায়। এডি লম্ব আঁকো, বিসি এর উপরে ডি বিন্দুতে ছেদ করলো, বিডি আর সিডি সমান হয়ে যায়। পুরা দৈর্ঘ্যটা হচ্ছে, বিসি এর পুরা দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে বলো তো এই বিডি এর দৈর্ঘ্য কত হবে, বিডি এর দৈর্ঘ্য হবে এ বাই টু, বিডি এর দৈর্ঘ্য হবে হবে এ বাই টু। ঠিক আছে, কি লাভ হইলো তাতে, আবারও দেখো, আবারও দেখো, এই যে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে একটা, এই যে দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজ, এ বি ডি সমকোণী ত্রিভুজ, যেখানে ডি কোণটা হচ্ছে সমকোণ আর এই কোণটা হচ্ছে বি কোণ, তাই না? ঠিক আছে, তাহলে তোমার কি ইচ্ছা, যে ভাইয়া আমার ইচ্ছা হচ্ছে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করব, আমি এইচ এর মান বের করে করব, এইচ এর মান বের করে করব। তাহলে এইচ এর মান বের করলে তুমি কিভাবে বের করতে পারো দেখো তো, এই যে সমকোণী ত্রিভুজটা এ বি ডি, এই যে এ বি ডি সমকোণী ত্রিভুজে, এ বি ডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে তুমি যদি খেয়াল করো, এই বি কোণটার অপোজিট, এটা হচ্ছে আমার উচ্চতা এইচ বা লম্ব, ভূমিটা কত এখন, এই ভূমিটা হচ্ছে এ বাই টু, তাই না? বিডি হচ্ছে ভূমি এ বাই টু, এডি হচ্ছে লম্ব এইচ, এবং এবি হচ্ছে অতিভুজ, রাইট? এবি হচ্ছে অতিভুজ। তাহলে খেয়াল করে দেখো তো, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো, তুমি লিখতে পারবা এ বি স্কয়ার, এ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখো তো এই কথাটা আমরা বলতে পারি কিনা, ডেফিনেটলি বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো, এই এ বি এর মানটা কত, এ বি এর মানটা হচ্ছে এ, এ স্কয়ার বসায় দাও। এডি এর মান কত, এডি হচ্ছে এর অর্ধেক, বসায় দাও, বসায় দাও, প্লাস বি, সরি, এডি হচ্ছে, এডি হচ্ছে এইচ, সরি, এডি হচ্ছে এইচ, ওকে, এডি হচ্ছে এইচ, এইচ স্কয়ার প্লাস বিডি হচ্ছে এ বাই টু হোল স্কয়ার। ঠিক আছে ভাইয়া, এই যে এইটুকু আমি পাইলাম। কি সুবিধা হইলো তাতে, কি সুবিধা হইলো, এইবার খেয়াল করো তো, এখান থেকে এ স্কয়ার ইকুয়াল এইচ স্কয়ার প্লাস এ বাই টু কে স্কয়ার করে লিখলে দেখবা লেখা যায় এ বাই এ স্কয়ার বাই ফোর। এখান থেকে যদি তুমি এইচ স্কয়ারের মান বাইর করো বা এইচ এর মান বাইর করো, এইচ এর মান আসবে রুট ওভার থ্রি বাই টু এ, এইটা আসবে, এইচ এর মান আসবে রুট ওভার থ্রি বাই টু এ। ওকে ভাইয়া, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ, ভূমি কত ছিল, ভূমি ছিল এ, বসাও, উচ্চতা কত পাইছো মাত্র, রুট থ্রি বাই টু এ, রুট থ্রি বাই টু এ। নাও তোমার খুশি, তুমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করবা, করো। কত পাচ্ছ, দেখো তো কত পাচ্ছ, রুট থ্রি, নিচে টু আর টু গুণ হয়ে ফোর, এ আর এ গুণ হয়ে এ স্কয়ার। দেখো ভাইয়া পাইছো, পাইছো, ইচ্ছা তোমার, তুমি কিভাবে করবা, যেভাবে খুশি সেভাবে করো, সব সময় মিলবে। তো তুমি আসলে আলটিমেটলি সূত্র মনে রাখো, তাহলেই হইছে।
এই প্রমাণগুলো তো আসবে না ভাইয়া, জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য প্রমাণগুলো করে দিলাম। ঠিক আছে, ওকে। সামিয়া মুস্তারি, অন্তর ভাই আর অর্ণব ভাইকে জমজ লাগে পুরো? অন্তরকে আর আমাকে কি জমজ লাগে? অন্তর আমাকে ওই দিন বলতেছিল যে ভাই আমাকে এক স্টুডেন্ট বলছে আপনার মতো লাগে আমাকে দেখতে। আমি বললাম তাহলে তো ভালোই, আমি তো তোমার মতো ফেমাস হয়ে যেতে চাই। ঠিক আছে, পড়ালেখা করলাম ইঞ্জিনিয়ারিং এ, হইলাম ইঞ্জিনিয়ার, আর মানুষ বলতেছে লাগে দেখতে ডাক্তারের মতো, তাহলে ফ্রিতে ডাক্তার হয়ে গেলাম, ভালোই তো। অনেকে লিখতে যে না লাগে না। ওকে ভাইয়া, আশা করি আমরা এটা বুঝছি তাই না, কিভাবে কি করতে হয়। ওকে, চলো একটা অঙ্ক করে ফেলি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, এই যে আমি ধরে নিচ্ছি এই সমবাহু ত্রিভুজটার প্রতিটা বাহু আগে ছিল এ করে, আগে ছিল এ করে। এইবার কি করলাম, এইবার কি করলাম, এইবার এটার প্রতিটা বাহুকে আমি বড় করতেছি, এটার প্রতিটা বাহুকে আমি 2 মিটার করে বাড়ায় দিচ্ছি, এটার প্রতিটা বাহুকে দেখো 2 মিটার করে বাড়ায় দিছি। এই যে দেখতে পাচ্ছ, আগে ছিল এ করে, এখন প্রতিটা বাহু বাড়ায় আমি কত করে করতেছি, 2 মিটার করে বাড়ায় দিচ্ছি, তাহলে a+2 হয়ে যাবে এখন প্রতিটা বাহু। 2 মিটার করে বাড়ায় দেওয়ার পরে প্রতিটা বাহু হয়ে যাচ্ছে a+2। ঠিক আছে ভাইয়া, সমবাহু ত্রিভুজ ছিল, ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ক্ষেত্রফল 6√3 বর্গমিটার পরিমাণ বেড়ে যায়। তাহলে খেয়াল করো, আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল এইটা, আগের ক্ষেত্রফল ছিল এটা, এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা হচ্ছে √3/4a²। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। চলো আমরা ধরে নেই, ধরি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের প্রতি বাহু সমান এ, তাহলে ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। ঠিক আছে, এখন কি বলে দিছে দেখো তো, প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন বাহু কত, নতুন বাহু কত, নতুন বাহু হচ্ছে a+2 মিটার, a+2 মিটার। তাহলে নতুন ক্ষেত্রফল কত, নতুন ক্ষেত্রফল কত ভাইয়া, প্রতিটা বাহুর দৈর্ঘ্য এখন কত হয়েছে a+2, 2 একক করে বাড়াই দিছো, দেখো 2 একক করে বাড়াই দিছো, পুরো ত্রিভুজটাই বড় হয়ে গেছে, পুরো ত্রিভুজটাই বড় হয়ে গেছে। তাহলে নতুন ক্ষেত্রফল কত, নতুন ক্ষেত্রফল হবে 3/4a+2² a+2²। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। ওকে, নতুন ক্ষেত্রফল পাচ্ছি এটা, দেখো নতুন ক্ষেত্রফল হচ্ছে পুরোটা, এই যে পুরো বড় জায়গাটা, নতুন ক্ষেত্রফল হচ্ছে এইটা, এই যে, এই যে দেখো পুরোটা, পুরোটা, পুরোটা দাগাই দিছি নাও, নতুন ক্ষেত্রফল হচ্ছে পুরো জায়গাটা। আর আগের ক্ষেত্রফল কোনটুকু ছিল, আগের ক্ষেত্রফল ছিল ওই ভেতরের নীল এরিয়াটা, তাই না? তাহলে ক্ষেত্রফল বাড়ছে আসলে কতটুকু দেখো তো, ক্ষেত্রফল আসলে বাড়ছে এই জায়গাটুকু না, এই যে এইটুকু অতিরিক্ত বাড়ছে না, এইটুকু কিন্তু অতিরিক্ত বাড়ছে, রাইট? তাহলে এই যে অতিরিক্ত বাড়ছে সেটা কত দেওয়া আছে, 6√3 বর্গমিটার, 6√3 বর্গমিটার। তাহলে খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে নতুন ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফলটা কত, √3/4
a প্লাস 2 হোল স্কয়ার, আর আগের ক্ষেত্রফলটা কত? √3/4 a স্কয়ার। তাহলে বৃদ্ধি কতটুকু? বৃদ্ধি কতটুকু? কতটুকু বাড়ছে এটা আমরা কিভাবে বের করব? কিভাবে বের করব? বিয়োগ করে দিব। এই যে যতটুকু বাড়ছে সেটা কত? সেটা হচ্ছে 6√3 এর বৃদ্ধি। ঠিক আছে ভাইয়া? এই হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখন কি বের করব? এখান থেকে আমরা বের করব a এর মান। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য বের করব। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে করে ফেলি। করে ফেলি, দেখো তো। দেখো তো এই দুটা থেকে কত কমন যায়? এই দুটা থেকে কমন যায় হচ্ছে, এই দুটা থেকে কমন যায় √3/4। √3/4 কমন নিয়ে নাও। তুমি এখানে কত পাবা? a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল কত পাচ্ছ? √6√3। এই যে এই পাশ থেকে √3, এই পাশ থেকে √3 কেটে দাও। দুই পাশ থেকে √3 কেটে দাও। তাহলে তুমি এখানে কত পাচ্ছ? এখানে পাচ্ছ 1/4। আচ্ছা, এটার ভিতরে সূত্র ভেঙে দাও। a প্লাস 2 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস আগের যে a স্কয়ার ছিল সেটা ইকুয়াল কত পাচ্ছি? 6 পাচ্ছি ভাইয়া। ইকুয়াল পাচ্ছি আমরা 6। তাহলে খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো এইবার ওকে, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমরা a এর মান বের করে নিতে পারবো। a এর মান বের করতে পারবো। এই যে 1/4 এটা এই পাশে গুণ করে দাও। গুণ করে দিলে কত হয়ে যাবে? এখানে কত থাকতেছে দেখো, a স্কয়ার আর a স্কয়ারটা কাটা। তো তুমি এখানে পাচ্ছ 4a প্লাস 4, 4a প্লাস 2 স্কয়ার হয়ে যাবে 4। এই যে খেয়াল করো এই 4টাকে এই পাশে গুণ করে দাও। 4টাকে গুণ করে দিলে হয়ে যাবে 24। এইবার দেখো তো ভাইয়া, 4a সমান সমান 24 বিয়োগ 4, যেটা হয়ে যাবে 20। তাহলে দেখো তো a এর মান কত আসতেছে? a এর মান আসতেছে 5। a এর মান আসতেছে 5। এই তো, এটাই তো অ্যান্সার। এটাই তো অ্যান্সার। এই যে a এর মান আসলো 5। এটাই আমাদের অ্যান্সার। সবাই পারছে। বিভোরকে দেখতে পাচ্ছি, তীর্থকে দেখতে পাচ্ছি, লাবিবা, সামিহা। টাইমার দিয়ে দিচ্ছি। নাও এবার একটু নতুন টাইমার দিই। নাও, এই দেখি 1 মিনিটে কারা কারা করতে পারে। 1 মিনিটে কারা কারা করতে পারে? 1 মিনিটও লাগার কথা না এটা। 1 মিনিটও লাগার কথা না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 হলে এর পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা কত? পরিসীমা চাইছে, রাইট? করে ফেলো। a এর মান জানলে পরিসীমা চলে আসবে। পরিসীমা কত? 11 সেকেন্ড, 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড এন্ড ডান। আচ্ছা যাও, তোমাদের জন্য আমি আরো 10 সেকেন্ড বাড়ায় দিচ্ছি। আরো 10 সেকেন্ড দিলাম। ওকে, সম্ভব হচ্ছে না এখন। মন টন খারাপ করো না, এবিসি করো। এবিসি করে গ্রুপে জমা দিও, ঠিক আছে? মজা হবে তখন। ঠিক আছে ভাইয়া, খেয়াল করো যেটা বলতেছিলাম। দেখো, বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে যদি ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য a হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। √3/4 a স্কয়ার, এটা সমান সমান কত দেওয়া আছে? 12√3। এই যে √3 কেটে দাও, তাহলে এটা কত আসে? a স্কয়ার সমান সমান আসে 12 ইন্টু 4, দ্যাট মিনস আসে 16। এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি 16। ঠিক আছে, এখান থেকে খেয়াল করো তো, এটাকে রুট করো। 4 × 12 = 48, সরি 48 আসে, সরি 4 × 12 = 48। এটাকে যদি আমরা রুট করি, √48, দেখো তো 48কে আমরা এইভাবে লিখতে পারি 16 × 3 রুটের ভেতর। এই 16 কে রুটের বাইরে আনলে হয়ে যাবে 4, আর √3টা থেকে যাবে। তো a এর মান আসলো কত? 4√3। a এর মান আসছে 4√3। ওকে ভাইয়া, a এর মান আসছে 4√3। চাইছে কি? চাইছে পরিসীমা। কিভাবে করব দেখো তো। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই সেম হয় না?
তিনটা বাহুই সেম হয়। তোমাদের মনে আছে ভাইয়া বলছিলাম পরিসীমা মানে আসলে বাউন্ডারির দৈর্ঘ্য। পরিসীমা মানে বাউন্ডারির দৈর্ঘ্য, বাউন্ডারির দৈর্ঘ্য। তাহলে খেয়াল করো, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুটারও দৈর্ঘ্য এ। তাহলে তিনটা বাহু যোগ করলে কত আসবে বাউন্ডারি টোটাল? এ প্লাস এ প্লাস এ। তিন বাহুর টোটাল দৈর্ঘ্য, টোটাল বাউন্ডারির দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা কত আসে? কত আসে? 3a। 3a এর মান তুমি পেয়ে গেছো 4√3। পরিসীমা কত আসছে? 3a। এই হচ্ছে তার পরিসীমা 3a। তাহলে a এর মানটা এখানে বসাও। তাহলে 3 ইন্টু 4√3 কত আসলো ভাইয়া? 12√3। এই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই পারছি, আশা করি সবাই পারছি। ওকে, চলো এবার আমরা পরে চলে যাই। পরের একটা অঙ্ক। এইবার দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় জানো? দুটা বাহু সমান হয়, আরেকটা বাহু অসমান হয়। দুইটা বাহু সমান হয়, আরেকটা অসমান হয়। আমি ধরে নিচ্ছি এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। এই যে দেখো, আমি যদি একটা একে দেখাই তোমাদেরকে, একটা একে দেখাই, এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেই সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু সেম, বাট ভূমিটা আলাদা, বা অন্য একটা বাহু আলাদা, অন্য একটা বাহু আলাদা। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। সমদ্বিবাহু ত্রিভুজের, সমকোণী তো না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, b/4। এই যে যেই বাহুটা আলাদা, যেই বাহুটা আলাদা অসমান, দুইটা বাহু তো সমান, এ এবং এ, এই দুইটা তো সমান, অসমান বাহুটা যেটা বি, এই b/4, এই যে বি, তুমি b/4 ইন্টু √4a² - b², এইটাই হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এগেন এটা কিভাবে আসছে? এইটা কিভাবে আসছে? এইটা আসছে সেম ভাবে। এই যে দেখো, এখান থেকে ভূমি বি এর উপরে লম্ব টানো, ভূমি বি এর উপর লম্ব টানো, লম্ব টানলে এইটুকু, এইটুকু হয়ে যাবে অর্ধেক b/2। আবারও এখানে সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করব, পিথাগোরাস অ্যাপ্লাই করে এইচ এর মান বের করব। একটু আগে যেভাবে ভাইয়া দেখাইছি, বাসায় একটু চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, বাসায় চেষ্টা করে এই সূত্রটা কিভাবে আসছে এটা করে গ্রুপে জমা দিবা, ঠিক আছে ভাইয়া? ওকে, চলো ভাইয়া, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখলাম। এইবার আসো, চলো আমাকে তোমরা বলো তো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত আসবে? এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত আসবে? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত আসবে? পরিসীমা আসবে তিন বাহুর যোগফল, রাইট? টোটাল বাউন্ডারির দৈর্ঘ্য, টোটাল বাউন্ডারির দৈর্ঘ্য তিন বাহুর যোগফল। এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা বি। তাহলে তিনটা বাহুকে যোগ করে দাও, কত আসে? কত আসে? 2a + b। ঠিক আছে ভাইয়া, সমান সমান বাহুদ্বয়ের যোগফল প্লাস হচ্ছে অপর বাহুটা। ডান। এই হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। চলো আমরা একটা অঙ্ক করি। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, পরিসীমা 16 মিটার, দ্যাট মিন্স 2a + b, এইটা হচ্ছে 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। আচ্ছা, এবিসি তোমাদের আর ক্লাস কতক্ষণ আছে? তোমাদের এরপরে ক্লাস আছে বলবান? গ্রুপের লিঙ্ক টিং সব দিয়ে দিব, সব দিয়ে দিব, এবিসি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, পাগল হইস না পোলাপান, দিচ্ছি। তোদের এরপর কি ক্লাস? 9:30টায় ক্লাস? না না, ক্লাস 10 এর আর কি ক্লাস আছে এরপরে? ছেড়ে দিচ্ছি, হ্যাঁ দেখতে পাইছি, আমাকেও জানানো হলো এরপরে ক্লাস আছে। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়া যেটা বলতেছিলাম, যে পরিসীমার, ওকে, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে দেখো, ধরো এই হচ্ছে একটা সমান বাহু, এই হচ্ছে আরেকটা সমান বাহু, এটা হচ্ছে অসমান বাহু, যেটা কিন্তু যেটা হচ্ছে তার ভূমি। ওকে, ভূমি যদি ধরি ভূমি বি, ধরো ভূমি বি, প্রশ্ন মতে সমান বাহুর দৈর্ঘ্য কত? সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুটা কে কে? সমান সমান বাহু কে কে? এ এবং এ।
এ এবং এ এই দুইটা হচ্ছে সমান সমান বাহু, সমান সমান বাহু, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, এটা হচ্ছে ভূমির 5/6 অংশ, ভূমির 5/6 অংশ, তাহলে 5/6 ইন্টু ভূমি, 5/6 ইন্টু ভূমি। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে এখন দেখো তো পরিসীমা দেওয়া আছে 16, ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b², তাই না? 4a² - b²। তুমি খেয়াল করে দেখো 2a + b = 16 দেওয়া আছে, আর তুমি এখান থেকে পাইছো a = 5/6b। তাহলে খেয়াল করো পরিসীমা 2a + b সেটা কত দেওয়া আছে? 16, 16 দেওয়া আছে। এই a এর মানটা এখান থেকে বসায় দাও ভাইয়া, a এর মানটা তুমি পাইছো এখানে, তাহলে 2 × 5/6b + b ইকুয়াল হচ্ছে 16। তুমি এখান থেকে b এর মান পেয়ে যাবা, তুমি এখান থেকে b এর মান পেয়ে যাবা। b এর মান পেয়ে b এর মানটা এখানে বসালে বা এখানে বসালে a এর মান পেয়ে যাবা, তারপর ওই সূত্রে বসালে ক্ষেত্রফল পেয়ে যাবা। আশা করি সবাই পারবা, আমি এটা আর করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এইটা যদি কেউ না করছে তার পিঠের উপর এনাম ভাইকে আইনা তাল ফালাবো, এনাম ভাইরে ডাকবো, এনাম ভাই এসে তাল ফালাবে তার পিঠের উপর। ঠিক আছে, অনেকে উত্তর দিয়ে দিচ্ছ, অনেকে অলরেডি পারছো, থ্যাংক ইউ ভাইয়া। সো এই হচ্ছে আমাদের আজকে, এই পর্যন্ত আমরা পড়লাম, নেক্সট দিন আমরা এর পর থেকে শুরু করব। চলো, টাইম ফর এবিসি। হাহা পোলাপান নাও, এই হচ্ছে আমাদের আজকের এবিসি। এবিসিটা ভাইয়া একটু বুঝাই দিচ্ছি, দেখো এবিসি, এবিসি মানে, যারা জানতে চাচ্ছিলা যে ভাইয়া এবিসি মানে কি, এবিসি মানে হচ্ছে অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ, অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। এটা হচ্ছে তোমাদের আজকের এবিসি। ইমরান দারোগা, নিছি তোমার নাম, অর্ণব ভাইয়াস, ফাহিম অলরেডি জানে, ভেরি গুড। এই অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জে তোমাদেরকে স্বাগতম। তোমরা প্রথমবার ভাইয়ার সাথে এটা নিয়ে ফেস করতেছো, এই জিনিসটা নিয়ে ভাইয়ার সাথে তোমাদের প্রথম দেখা, আজকে প্রথম তোমরা এবিসির সাথে পরিচিত হবা। অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জে আজকের আমাদের প্রশ্ন, আজকের আমাদের প্রশ্ন, তোমার ক্লাসের স্টুডেন্টদের সবাইকে একটা করে স্টিকার দেয়া হলো। ধরো তোমার ক্লাসে যতজন স্টুডেন্ট আছে, এটা কে, জোনাকি সুলতানা, রেসপন্স করছি তো? ওকে, তোমার ক্লাসে স্টুডেন্ট আছে অনেকগুলা, সবাইকে একটা করে স্টিকার দেয়া হইলো, একটা করে স্টিকার দেয়া হইলো। ঠিক আছে, প্রথম জনকে দেয়া হলো 1 লেখা স্টিকার, দ্বিতীয় জন, পরের দুইজনকে দেওয়া হইলো 2 লেখা স্টিকার। ধরো তোমার ক্লাসের যে প্রথম, তাকে 1 লেখা একটা স্টিকার দেয়া হইলো, পরের যে দুইজন, পরের দুইজনের দুইজনকেই 2 লেখা স্টিকার দেওয়া হইলো, দুইজনকে, পরবর্তী দুইজনকে। তার পরবর্তী তিনজনকে 3 লেখা স্টিকার দেওয়া হইলো, পরবর্তী তিনজনকে 3 লেখা স্টিকার দেওয়া হলো, তার পরবর্তী 4 জনকে 4 লেখা স্টিকার দেওয়া হইলো। ঠিক আছে, এরকম করে করে স্টিকার দেওয়া হচ্ছে। শেষ যে স্টুডেন্টটা 21 লেখা স্টিকার পেয়েছে, তার রোল কত? এটা হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন, আজকের এবিসি। তো ধরো তোমার ক্লাসে রোল যে 1, যার রোল 1 সে তো একজন, তাকে দেয়া হইলো 1 লেখা স্টিকার। এর পরবর্তী দুইজনকে, তার মানে রোল 2 আর রোল 3, এদের দুইজনকেই দেওয়া হয়েছে 2 লেখা স্টিকার। তার পরবর্তী তিনজন, পরবর্তী তিনজনের রোল কত, 4, 5, 6, এদের তিনজনকেই দেওয়া হয়েছে 3 লেখা স্টিকার। তার পরবর্তী 4 জন, দ্যাট মিন্স 7, 8, 9 এবং 10, তাদেরকে দেওয়া হয়েছে 4 লেখা স্টিকার। ঠিক আছে, এরকম করতে 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 লাস্টের যে, একটু মজা করে জিনিসগুলো আলোচনা করার জন্য, ক্ষেত্রফল সম্বন্ধে আমার মনে হয় তোমাদের আর কারো কোনো কনফিউশন নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে তারপর থেকে শুরু করব। এইটা হচ্ছে আজকের এবিসি। এবং মজার কথা, এবিসি জমা দেওয়ার কিন্তু সিস্টেম আছে। এবিসি যেমনে তেমনে ছবি তুলে জমা দিলে হবে না, এবিসি জমা দিতে হবে এইভাবে, #এবিসি আর্মি, #এবিসি আর্মি C10, এটা লিখবা অবশ্যই, #এবিসি আর্মি C10। তারপরে তুমি তোমার নাম দিবা, তোমার নাম দিবা, এইভাবে করে তুমি গ্রুপে জমা দিবা। অবশ্যই অবশ্যই এই গ্রুপে জমা দিবা, C10 SSC 26 কোয়ার্টার 3 শিখো একাডেমিক প্রোগ্রাম, তোমাদের এই গ্রুপে তোমরা জমা দিবা। ঠিক আছে, এবং তোমাদের ডেডলাইন হচ্ছে কত, আগামীকাল, আগামীকাল না, আগামী পরশুদিন শনিবার দুপুর 12টা পর্যন্ত। সো দুপুর 12টা পর্যন্ত যারা জমা দিবা তাদেরটাই আমি দেখতে পাবো এবং কাউন্ট করব, এবং নেক্সট দিন
আমার সেই এবিসি আর্মিকে আমি একটা শাউট আউট দেই ক্লাসে। ঠিক আছে? সো এটা একটা অলিম্পিয়াডের প্রশ্ন। এটা একটা অলিম্পিয়াডের প্রশ্ন। আমি তোমাদেরকে রেগুলার চেষ্টা করব মজার কিছু অলিম্পিয়াডের কোয়েশ্চেন এবং মজার কিছু প্রবলেম দিয়ে তোমাদেরকে বিজি রাখার। সো আশা করতেছি ইনশাআল্লাহ তোমাদের সাথে ভাইয়া দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে উইথ অর্ণব ভাইয়া, স্টে উইথ এবিসি।